নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে নিয়ে চলে এসেছি দারুণ সুন্দর, বাচ্চাদেরও বলতে পারো, বড়দেরও বলতে পারো, সবারই প্রিয় আলুর টিক্কি। হ্যাঁ, আলুর টিক্কি সবাই আমরা খেতে ভালোবাসি। তো চলো কিভাবে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, আলু সিদ্ধ নিয়েছি এখানে, ওই দেখো 7টা মতো, এরকম মিডিয়াম সাইজের আলু নিয়েছি, দুটো বড় আছে, সবগুলো মিডিয়াম। তো এখানে দেখো লঙ্কা কুচি নিয়েছি, টমেটো কুচি, আর হচ্ছে ধনেপাতা কুচি। তো এই হচ্ছে উপকরণ। আর কি কি মশলা দেবো, মশলাপাতি যা দেবো সব এবারে তোমরা দেখতেই পাবে কি কি দিচ্ছি। তো চলো এবারে শুরু করে দিই রেসিপিটা কিভাবে আমি বানাবো। তো আলুর টিক্কি ভালোবাসে না এমন মানুষ কি আছে তোমাদের জানা? আমার কিন্তু কেউ নেই। ছোট বলো বড় বলো, সবাই কিন্তু আমরা আলুর টিক্কি খেতে ভালোবাসি। একদম সহজ উপায়ে, যারা জানো না তাদের জন্য কিন্তু আমার এই রেসিপিটা আজকের। আর যারা বন্ধুরা আমার জানে তারা একটু ভালোবেসে দেখে দিও। তো দেখো আলুগুলোকে সব এরকম কিন্তু হাত দিয়েই আমি ম্যাশ করে নেব। গ্রেটারেও গ্রেট করা যায়, কিন্তু হাত দিয়ে মাখলে না বেশি ভালো হয় আমার মনে হয়। তো এইভাবেই দেখো ভালোভাবে কিন্তু মেখে নিচ্ছি, যে এরকমভাবে আমরা আলু সিদ্ধ মেখে থাকি ঠিক সেই রকমভাবেই, একটুও যেন গুটলি না থাকে সেই রকমভাবে কিন্তু মেখে নেবে। তো দেখো তার সাথে কিন্তু আমি টমেটো কুচি আর ধনেপাতা কুচিটা দিয়ে দিয়েছি। তার মধ্যে মশলা দেখলে কি দিলাম, শুধুমাত্র নুন দিয়েছি, শুধুমাত্র 1 চামচেরও কম নুন দিয়েছি। এবার তোমরা যতটা পরিমাণ আলু নিচ্ছ ঠিক ততটা পরিমাণ বুঝেই আর কি তোমরা নুনটা নেবে। আমার এই পরিমাণ আলুতে 1 চামচেরও একটু কম নুনটা লেগেছে। তো দেখো খুব ভালো করে কিন্তু আমি মেখে নিলাম। আর হ্যাঁ, ভাবছো যে কাঁচা লঙ্কাটা তো দিল না, হ্যাঁ কাঁচা লঙ্কাটা আমি দেবো, সেটা এই টিক্কিগুলো গড়ে নিয়ে তার মাঝখানে মাঝখানে একটা দুটো করে আমি বসিয়ে দেবো। কেন বলো তো? কেননা এই যে হাত দিয়ে মাখছি না, এটা যদি আমি কাঁচা লঙ্কা দিয়ে মাখি হাত আমার একদম পুরো জ্বলে যাবে, তাহলে রান্নাটা তো ব্যাস হয়েই গেল। আর আজকে কাঁচা লঙ্কায় প্রচণ্ড হাত জ্বালা করে আমার, তো সেই জন্য দেখো এইভাবেই কিন্তু আমি বাড়িতে করে থাকি, যে কাঁচা লঙ্কায় কিন্তু হাত দিই না, এরকম মানে মাখতে পারি না আর কি হাত দিয়ে। শুকনো লঙ্কাটা করে দেখো, দেখেছো কীভাবে আমি দিয়ে দিচ্ছি, দেখে না? এই দেখো তোমরাও কিন্তু এইভাবে দিতে পারো, হাত জ্বালা করবে না। যাদের যাদের আমার মতো হাত জ্বালা করার সমস্যা আছে, এইরকম টিকিগুলো গড়ে নিয়ে মাঝখানে মাঝখানে একটা দুটো করে লঙ্কা ঢুকিয়ে দিলে ব্যাস, ঝালটাও হলো, স্বাদও হলো, অথচ আমার হাতটাও জ্বালা করলো না। দেখেছো কত সহজ প্রসেস। এইভাবে কিন্তু যে কোনো বড়ার মধ্যেই তোমরা এরকম দেখেছো একটা দুটো করে কাঁচা লঙ্কা এরকম ভেতরে দিয়ে দিতে পারি। আর যেহেতু আমার বাড়িতে বাচ্চারাও খাবে, তো ওদের জন্য কিন্তু দুটো চারটে আমাকে আলাদা ভাজতে হবে, মানে লঙ্কা ছাড়া। তো সেই জন্যই আর কি এই প্রসেসটা সব দিক থেকেই আমার উপকারী। তো দেখো টিক্কিগুলো গড়ে নিয়েছি, এবার এগুলোকে কি করব, কর্নফ্লাওয়ার নিয়েছি, দেখো শুকনো কর্নফ্লাওয়ার, তার মধ্যে জাস্ট এপিট ওপিট করে একদম হালকা করে, বেশি দেবো না তাহলে কিন্তু আবার স্বাদটা অন্য হয়ে যাবে। একদম হালকা করে দেখো এপিট ওপিট জাস্ট বুলিয়ে নিচ্ছি। তা মানে সেটা কেন, সেটা হচ্ছে এই জন্য যে তেলের মধ্যে দিলে আলুর মধ্যে যেগুলো আছে আর কি মশলা, মানে লঙ্কা বলো, টমেটো বলো, ধনেপাতা, এগুলো যেন ছেড়ে না যায়। শুধু আলু সিদ্ধ তো, শুধু আলু মাখা, তো সেই কারণেই আর কি এই প্রসেসটা করা। তো একদম এইভাবে করে নিয়ে কিন্তু দেখো আমি হাতে কিন্তু ঝেড়ে নিচ্ছি, এইভাবে কিন্তু ঝেড়ে নেবে, তাহলে একদম চেপে চেপে কর্নফ্লাওয়ারটা দেবে না, তাহলে একটা অন্যরকম বাইরের আস্তরণটা হয়ে যায়, মানে মোটা হয়ে যায় আর কি। তো সেটা কিন্তু আবার একদমই ভালো লাগে না। তো এরকম হালকা হাতে জাস্ট বুলিয়ে নেবে, নিয়ে আর এপিট ওপিট করে একটু ঝেড়ে ঝেড়ে নেবে, মানে জাস্ট হালকা লেগে থাকবে আর কি আলুগুলোর গায়ে। তো এইভাবে সব কটা আমি গড়ে নিয়েছি। তেলটা তো দেখালাম যে আগে গরম বসিয়েই দিয়েছিলাম, দিয়ে আমি টিকিগুলো করছিলাম। তো এই দেখো এখানে কিন্তু সব টিকিগুলো আমি একটা একটা করে কিন্তু এখানে ভেজে নেবো। একবারে তো সবগুলো হবে না, ওই আলাদা আলাদা ব্যাচে দুবার তিনবারে ভাজতে হবে। তো এগুলো কিন্তু একটু ডুবো তেলেই ভাজতে হয়। হ্যাঁ, শ্যালো ফ্রাই করা যায়, কিন্তু আমি আজকে ডুবো তেলেই ভাজছি। একাদশীর খাবারেও কিন্তু এই খাবারটা খুব ভালো, যারা যারা একাদশী করে থাকো বা যারা যারা নিরামিষ খাও তাদের জন্য কিন্তু এই খাবারটা ভালো। আর বাচ্চাদের তো কোনো কথাই নেই। তো দেখো আমার কিন্তু আলুর টিকি একদম রেসিপিটা একদম পুরোপুরি রেডি। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দিও। আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে আজকে আমার প্রথম ভিডিও দেখছো, তাদেরকে একটাই অনুরোধ করব, ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। এরকম আরও অনেক নিত্য নতুন ভিডিও দেখার জন্য একদম সহজ উপায়ে রান্না করে থাকি আমি, কোনো বেশি উপকরণও নেই, কিন্তু স্বাদেও দারুণ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে কিন্তু লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা রেসিপিতে।